বলে 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 বাতের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। উপায় নাই, উপায় নাই, একটা দুইটা দিন নয় গো, 50,000 বছর উপায় থাকবে না। যুবক ভাই, সেদিন আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা আমার কথা নয়, কোরআনের কথা, কেউ কারো হবে না। ভাববেন না বলে একটা মুড়া ফির ধরছি, চিকন ফির ধরছি, জড়া ধরছি, ল্যাংটা ধরছি। আল্লাহর কসম কেউ কারো হবে না। কোরআনে বলছেন কেউ কারো হবে না। সেদিন একমাত্র সুপারিশের অর্ডার পাবেন স্বয়ং সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ যদি করতে চায় পয়গম্বর করবে, এছাড়া কোনো পীর ফকির সুপারিশ করার যোগ্য নেই। কথা কোন ঠিক নেই। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মুখে একটা কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। আদম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, লক্ষ লক্ষ নবী রাসূলগণ যদি বলে ইয়া রাব্বি নাফসি, তাহলে আমরার ফিরে না কি কইব? ফিরে আপনারে জান্নাত লয়ে যাইব। যুবক ভাইরা আমার, পীর শব্দটা বাংলায় অর্থ তুললে হয় উস্তাদ। বলুন কি? উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? আমরা পীরের বিরুদ্ধে নয়, হক্কানি উস্তাদ যারা আছে তারা মুরিদানকে শিক্ষা দেয়, তাই আমাদের কাজ হলো শিক্ষা দেওয়া। পীরের কাজ কি? কোন দিকে গেলে জান্নাত, কোন দিকে গেলে জাহান্নাম শিখাইব পীরে। কিন্তু এখন পীরের শিখাইবার কাজ বাদ দিয়া খালি গরু ছাগল নিয়ে টানাটানি। আমার যুবক ভাই, তাহলে এবার মনোযোগ দিয়ে শুনেন, হাসরের মাঠে তো কেউ কাউরে সুপারিশ করবে না। আল্লাহর নবী বলেন সেদিন যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করতে পারো, আল্লাহ ঘোষণা দিছে হাউজে কাউসারের পানি যারা পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, আর তাদের উপরে রৌদ্রের তাপ লাগবে না। আরশের ছায়ার নিচে আল্লাহ বলেন তাদেরকে বসার ব্যবস্থা করে দিব। যুবক ভাই, তাহলে পানি কারা পান করবে, কারা করবে না, কারা করবে, কারা করবে না? আল্লাহর নবী বলেন আমি হাসরের মাঠে আমার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর থাকবে। আমি এক পেয়ালা পানি লইয়া উম্মতের মুখে দিব, উম্মত পানি পান করে হাসরের মাঠে যাবে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখব আমার সামনে উম্মতেরা দলে দলে আসতেছিল। হঠাৎ করে উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আমি আমার উম্মতকে দেখব না, আমি আমার উম্মতকে দেখব না, উম্মতরাও আমাকে দেখবে না। এমন একটা পরিস্থিতি যখন হবে, চিৎকার দেওয়া শুরু করবে পয়গম্বর, আর বলবে মালিক রে, আমি তো আপনার কাছে হাউজে কাউসার চাই নাই, আপনি আমাকে গিফট করছেন, আপনি আমারে দান করছেন, কিন্তু উম্মতেরা পানি পান করতে চায়, মাঝখানে কেন পর্দা ফালাইলেন? আমি কেন দেখি না, তারা কেন দেখে না, আমিও কেন দেখি না? আল্লাহ তখন আওয়াজ দিবে হাবিব, আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। আমি কেন পর্দা ফালাইলাম? কারণ আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার দান ভাঙ্গা ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার সেই ইসলাম এই সমস্ত লোকরা মানে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, তাদের মন গড়া ইসলাম পালন করছে। যদি জিগায় পাইছত কই কই বাপ দাদা কইরা গেছে, এরা বাপ দাদার দোহাই দিছে, কোরআন সুন্নাহর দোহাই দেয় নাই। তারা ইসলামটারে বিকৃত কইরা চলছে। তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাবো না। যারা পানি পান করছে তারা আপনার তরিকা মাইনা চলছে, এই জন্য আপনার হাতের পানি পান করাইছি। আর যাদের সামনে পর্দা ফালাইছি তারা আপনার ইসলামটাকে বিকৃত করছে, মন গড়া জিন্দেগি চালাইছে, এই জন্য আমি তাদেরকে পানি পান করতে দেই নাই। আল্লাহর হাবিব সেদিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে মালিক, এই উম্মতের
জন্য যুবক ভাই, কারণ এতদিন তাদের স্বার্থের মধ্যে আঘাত পড়ে নাই, এখন নবীর ওয়াজের দ্বারা স্বার্থের মধ্যে আঘাত পড়ে। কারণ তখনকার যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, অবাধে জেনা ব্যভিচার হইতো, মদ্যপান হইতো। আল্লাহর নবী যখন এগুলার বিরুদ্ধে কথা বলছে, বেঈমানরা চিন্তা করলো মুহাম্মদের কথা যদি মানতে যাই তাহলে মদ পান করা যাবে না, মুহাম্মদের কথা মানতে গেলে নারীবাজি আর ফাঁকিবাজি করা যাবে না, মুহাম্মদের কথা মানতে গেলে কেসুনি টাকা লাগানো যাবে না, মুহাম্মদের কথা মানতে গেলে মাফিয়ার সঙ্গে যোগাযোগ করা যাবে না। এইভাবে একটার পর একটা যখন মুহাম্মদ নিষেধাজ্ঞা দেয়, মানতে গেলে রডের বদলা বাঁশ দেওয়া যাবে না। বাস্তব না বাস্তব? ইসলামের পক্ষে যদি আপনি কথা বলতে চান, কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী চলতে গেলে তেলের বোতল মানুষের হাতে থাকবে, এটা খাড়ের নিচে যাইতো না। কথা হয় না দি? তাহলে যারা খাড়ের নিচে তেলের বোতল তয়, এরার কাছে আমাদের ওয়াজ ভালো লাগবে। সমাজের মধ্যে যারা রডের বদলা বাঁশ দেয়, এদের কাছে আমাদের ওয়াজ ভালো লাগবে। কথা হয় না দি? যুবক ভাইরা আমার, আবু জাহিল্লা, আবু লাহাব, উতবা, উতাইবা যত বড় বড় বেঈমান লিডার ছিল, তাদের কাছে রাসূলের ওয়াজগুলা বিষাক্ত লাগতো। সারা জীবন দুর্নীতি কইরা এত কিছু করলাম, এখন মুহাম্মদ আইসা যে নিষেধাজ্ঞা দেয়, মানলে আর নেতাগিরি থাকবে না। মানলে নেতাগিরি থাকবো? এই জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে তারা মিছিল শুরু করলো। মিছিল কি? মানুষের কাছে আল্লাহর পয়গম্বরকে পাগল বানায়া দিল। উনি তো পাগল হয়ে গেছে, আবুল তাবুল বলে। কেউ বলে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, একের পর এক বিরোধিতাও শুরু করলেন। কিন্তু যেদিন থেকে নবী দাওয়াত দেওয়া শুরু করছে, দাওয়াত থামায় নাই, থামায় নাই, নবী চুল পরিমাণ সরে নাই। বিরোধিতা চলছে, নবীর দাওয়াতও চলছে। সুবহান। আপন মানুষগুলো বিরুদ্ধে দাঁড়াইল। গোটা মক্কার মানুষ নবীর বিরুদ্ধে চলে গেল। আল্লাহর পয়গম্বর একাই একাই দাওয়াত দেওয়া শুরু করছে। যখন নবী দাওয়াত দেওয়া শুরু করছে, কিছু মানুষ গরিব, কৃতদাস, গোলাম, এই শ্রেণীর মানুষটা আস্তে আস্তে কালেমা পড়তেছে। দুর্বল মানুষগুলা কালেমা পড়ে, ঈমান আনে। আর বেঈমানরা তাদের উপরে আক্রমণ শুরু করে, নির্যাতন শুরু করে দিছে। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। এই যে নবীর 3টা অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3টা অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য, 40 বছরের একটা বৈশিষ্ট্য, আর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। আল্লাহর নবীর প্রথম অধ্যায়, 40 বছরের নবী একটা ফুলের টোকাও খায় নাই। সবার কাছে মহব্বতের পাত্র, সবার কাছে আল আমিন, সবার কাছে বিশ্বাসী, সবার কাছে মহব্বতের। কিন্তু 13 বছর নবী শুধু মাইর খাইছে, খালি মাইর খাইছে। সাথী সঙ্গীরাও মাইর খাইছে, কেউ মাইর থেকে বাঁচতে পারে নাই। প্রথম প্রথম যারা কালেমা পড়ছে সবাই মাইর খাইছে গো, কেউ বাঁচতে পারে নাই। গোলাম, কৃতদাস অথবা উচ্চ শ্রেণীর মানুষ কালেমা পড়ছে। একা দ্বারা আবু জাহেল, শীর্ষ সন্ত্রাস আবু জাহেলের নেতৃত্বে মুসলমানের উপরে হামলা শুরু হইল। হামলা শুরু করার পরে একের পর এক নির্যাতন, একের পর এক নির্যাতন। আসমান থেকে অর্ডার আসে, হাবিব মাইর খাইবেন, কিন্তু প্রতিবাদ করা যাবে না। বলুন, 13 বছর প্রতিবাদ করছে। ওই কথা কন্যা দিতে আপনারা লইয়া ওয়াজ করুন আর গুরুস্থান জিয়ারত করেন এক সমান। সব মুর্দা লইয়া বইছি আমি না? বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, কোনো অসুবিধা নাই। সাইরা দিবার একটা সুযোগ হয়েছে। কইতারম তো মুসল্লিরা বিরক্ত, আমি আর ওয়াজ করতাম কেড়ে গেলাম। দেখ, সুবিধা বালা, বেশি খারাপ না। তবে আর বেশি সময় দেখতাম না। আপনারা লক্ষণ খারাপ দেখলে আমি আস্তে আস্তে ছেড়ে দিন। একটু আওয়াজ দিলে কি আপনারা কষ্ট হয়নি? যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনে। 40 বছর নবীর শরীরে একটা টুকাও লাগে নাই। সবার কাছে নবী মহব্বতের একজন পাত্র, সবার কাছে প্রিয়। 40 বছর পরে ওয়াজ করার পরে নবীর দিনের দাওয়াত লইয়া যায়। নবী দাওয়াত দেয়, যারা কালেমা পড়ছে তাদের উপরে স্টিম রোলার চাপায়া দিছে। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। যারে পায় তারে মারে, যারে পায় তারে মারে। বলুন, কিসের অপরাধ? ঈমান আনার অপরাধ। ঈমান এমন একটা জিনিস, সাহাবায়ে কেরাম জীবন দিছে, ঈমান দেয় না।
কিন্তু আজকে আপনারা যারা এখানে বসছেন, যারা বসেন নাই, সবাই কিন্তু আমরা ইমানদার দাবি করি, ঠিক না? বলুন তো দেখি, তাদের ইমান আর আমাদের ইমান কি সমান? আমরার ইমান 5 টাকার কাছে বিক্রি হয়। বাস্তব না অবাস্তব? আমি আপনাদেরকে দেখাই দিতেছি 5 টাকার কাছে বিক্রি করে। ওই ইলেকশন আইলে পরে দেখবেন কেমনি ইমান বিক্রি হয়। ওই যে শাসটলগুলো আছে, বিভিন্ন দোকানগুলি আছে, এই সময়টি খুব জমজমাট থাকে। তো কিছু লোক দেখবেন গ্রামের এই শাসটলগুলিতে গিয়া চেয়ারে বইয়া খালি ট্যাং নাচায়। তো কিছু প্রার্থী আছে, আনারস মার্কা, লাঙ্গল মার্কা, একতারা মার্কা, এরকম আছে না? এক এক প্রার্থী বিকালবেলা একটা চক্কর দেয় বিভিন্ন শাসটলে গিয়া, কয় কিরে কি খবর? জি চেয়ারম্যান সাহেব খুব ভালো। তো বুট কারে দিবি? কখনো সিদ্ধান্ত হইছে না। তখন চেয়ারম্যানে লাঙ্গল মার্কা কয় রে সাদে বালা করে, রং সাদে আদা মাদা দিয়া দিস। মাশাল্লাহ, আদা মাদার চা খাইয়া টান টুন দিয়া খাইছে। খাওয়ার পরে চেয়ারম্যানের জিজ্ঞাসা, বুট কারে দিবে? ও চা তো আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। তো মাশাল্লাহ, চেয়ারম্যান তো খুশি যে 1 কাপ চা খাওয়াইয়া বুট একটা পাইছি। সালামালকি দিয়া চেয়ারম্যান গেছে আরেক কাপ। কিন্তু এ যে চা খাইছে, এ কিন্তু উঠবে না, এ দোকানে বসা, এ আবার খাও না চা, এ আবার বাবে আছে। আরেক আনারস মার্কা গিয়া ঢুকছে, ঢুকে গিয়ে হেও খাও না চাইবে। জিগা কিতা খবর? কাশি বুট কারে দিবি? কখনো সিদ্ধান্ত হয়েছে? ওই আগের পাট লইছে। যখন দেখছে সিদ্ধান্ত হয়েছে না, একটা দুধ চা দেয়। তো মাশাল্লাহ দুধ চা দিছে, মানে খাওয়ার পরে বুট কারে দিবি? ও দুধ চা আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই তেমন লাগে। এই প্রার্থীও সালামাল কি দিয়ে গেছে, বাস বুট তো পাইছি। কিছুক্ষণ পরে হিরো আলমের একতারা আসে, একতারা আমার কে কেউ বুট কারে দিবেন? সিদ্ধান্ত হয়েছে না, চিল্লাইস না। তখন হে কয় একটা কফি দেয়। হে কফি খাওয়ার পরে একতারা আমার কাছে জিগা, বুট কারে দিবে? তো কফি খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই তেমন লাগে। বলুন তো দেখি, বুট কয়টা দিল? কয়জন? ইমান আছে না গেছে? তাহলে আমরা কি ফিডানির দরকার আছে নি? আছে বলে ফিডানি লাগতো না, এই 5 টাকা দিলে ইমান জাগ, আবার ফিডানির দরকার? সাহাবায়ে কেরামদেরকে ফিডাইছে, ইমান দিছে না। আর আমরার মতো ইমানদাররে ফিডা দেওয়ার লাগে না, 5 টাকা দিলি চলে। কথা হয় না? আমরার ইমান এত শক্ত যে 5 টাকার চার কাছে ইমান সকাল বিকাল বিক্রি হয়। অথচ ইমান কারে কয়? আশেক রাসূল দাবি করে একজন যুদ্ধ করে হুতাই লিতেছে, মুখের মধ্যে দাড়ির বংশও নাই, সুন্নতের লেবাসও নাই, জুম্মাটাও পর্যন্ত পড়তে চায় না, মুইত্যা পানিও লয়। হে হইল আশেক রাসূল। নবীরে গাইল লিতেছে ফ্রান্সে, হে একটা প্রতিবাদও নাই। হে ওই প্রত্যেক বছর ইয়াত্রা খে, কোন সময় রবিউল আউয়াল মাসে, ওই মাসে হে জায়গায় দেউ কেরে রে। এর ভিত্তিতে নবীরে গাইলে তুই প্রতিবাদ করস না কেন? তুই কি খালি রবিউল আউয়াল মাসের ওই 12 তারিখ খালি কইনা রাখো যাত? এ যুবক ভাই, সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে মারছে, ইমান ছাড়ছে। আর আমরার ইমান শাসটলের ভিতরে শেষ, শাসটলের বাইরে যায় না। এই জন্য আমরাও কিন্তু ইমানদার দাবি করি, তারাও ইমানদার দাবি করছে। দোনো ইমানে সমান। যেমন আপনারা মুসল্লি এখানে বসছেন, আপনারা এখানে বসছেন, যারা রাস্তাঘাটে আছে, যারা ঘরের ভিতরে বইয়া টিভি দেখে, যারা মোবাইলে টিভে, তারা আর আপনারা কি সমান? সমান না। কারণ আপনারা রহমতের ভিতরে বসছেন। আল্লাহর নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, উপর থেকে তোমাদের উপরে রহমত নাজিল হয়। আর তারা ঘরে বৈশা টিভির মধ্যে আছে, খেলার মধ্যে আছে, জুয়ার মধ্যে আছে। সবাই কি সমান? ঠিক সবাই যেমন সমান না, সবার ইমানও সমান না। সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর নবী বলেন, আমি যখন ইমানের দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিলাম, কয়েকজন লোক কালেমা পড়ছে। আবু জাহিল্লার নেতৃত্বে তাদের উপরে হামলা শুরু হয়েছে। হামলা কারে কয়? নির্যাতন কারে কয় গো? এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টেনে টেনে হেসড়ে নিয়ে গেছে। এরপর কালেমা জানে নাই, জ্বলন্ত কয়লার মধ্যে শুয়াইছে, চামড়াগুলি পুড়ে গেছে, কষে গেছে, তারপরও জিহ্বাটা বাহির হয়ে গেছে, কালেমা জানে নাই।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে শোয়া দিছে জ্বলন্ত কয়লার মধ্যে। অপরাধ একটাই, কেন কালেমা পড়ি, জন্য আমার অপরাধ। কালেমা ছাড়ছে, রক্তাক্ত হইছে, একের পর এক সাহাবীরা রক্তাক্ত হইছে, কালেমা ছাড়ে নাই। 13টা বছর আল্লাহর নবীরে মারছে, এর ভিতর একটার পর একটা নবীর উপরে মুসিবত। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কারণ খাদিজা এমন একটা মহিলা ছিল, রাসূলের বিবি ছিল, একটা গার্জিয়ান ছিল। খাদিজা যেখানে যাইতো রাসূল দাওয়াত দেওয়ার জন্য, পিছনে শুধু খাদিজা দাঁড়ায় রইছে। মক্কার মানুষের সাহস নাই খাদিজার উপরে কথা বলা। খাদিজাও মারা গেছে, আল্লাহর হাবিবের মনটা বড় ভেঙে গেছে, খাদিজা নাই। তারপরে নবীর গার্জিয়ান ছিল আবু তালেব, রাসূলের আপন চাচা। যতদিন খাদিজা আবু তালেব বেঁচে ছিল, বেঈমানরা যতই বিরোধিতা করুক, নবীর উপরে আঙ্গুল তোলার সাহস পায় নাই। চলে গেল আবু তালেব, নবী আরো ভেঙে গেল। একটার পর একটা মুসিবত, নবীর ভিতরে কষ্ট, একটার পর একটা কষ্ট। ওইদিকে যারা কালেমা পড়ছে তাদেরকেও মারে, শুধু তাদেরকে মারে। এখন শুধু তাই নয়, খাদিজা এবং আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এখন তারা আক্রমণ শুরু করছে নবীর উপরে। এ যুবক ভাই, যে শরীরটার মধ্যে কোনদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই, ওই শরীরটার মধ্যে বেঈমানের বাচ্চাগুলি গামছা লাগাইয়া আল্লাহর হাবিবকে টেনে 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 মদিনার অলিতে গলিতে নিছে। আল্লাহর হাবিবের শরীর দিয়ে রক্ত জড়াইছে। একটাই অপরাধ, কালেমার দাওয়াত দেয়, নবীরও রক্তাক্ত করছে, নবীরও মারছে। অপরাধ, কালেমার দাওয়াত দেয়, নবী রক্তাক্ত হইছে। এর কিছুদিন পরে আরো বিপদ, আরো বিপদ, আরো বিপদ। নবীর মন ভেঙে গেল, নবীর সন্তানগুলি মারা যাচ্ছে, ছেলে সন্তানগুলি একের পর এক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। নবীর বড় সন্তান মারা যাওয়ার পরে এর পরের সন্তান মারা গেল, এর পরের সন্তান মারা গেল। এবার একদিকে নবীর স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, এবার নিজের সন্তানগুলিও মারা যাচ্ছে। বলুন, অন্যদিকে সাহাবীদের রক্ত ঝরতেছে। বেতায় ব্যতীত হইয়া আল্লাহর পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক রে, আমার সাহাবীদের শরীরের রক্ত জড়াইতেছে। আল্লাহ, আমার সন্তানগুলি তুমি নিয়ে গেছ। হ্যাঁ, আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর মনটা বড় ভাঙা, নবী ব্যথায় ব্যথিত, এমনি তো মনটা বড় ভাঙা। এর মধ্যে বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর নবীকে অপবাদ দেওয়া শুরু করলো। মুহাম্মদ নির্বংশা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বাড়িত গিয়া হয়ে আপনার ঈমানের হত্যান জুরিটা বোঝা যায়। আল্লাহর নবীর সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, বেঈমানরা রাসূলকে অপবাদ দেয়, দেখছো তুমি মুহাম্মদের ছেলেগুলি মারা যাচ্ছে। মুহাম্মদের ধর্ম বেশি দিন পৃথিবীতে থাকবে না, কারণ সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার বংশ থাকবে না। ছেলে সন্তান দিয়া বংশ হয়, মেয়ে দিয়া বংশ হয় না। মুহাম্মদের ছেলে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদের বংশ থাকবে না। মুহাম্মদ লেজকাড়া হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আট কুরা বলে নবীকে গালি দিছে রে, নবীর লেজ কাটা বলে গালি দিছে। এইভাবে যখন নবীর অপবাদ দেয়, নবী বেতায় ব্যথিত। আল্লাহ নবীর নিজের মানুষগুলা নবীর আটকুরা বলে গালি দেয়। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধু বেতায় ব্যথিত, চতুর্দিকে ব্যথায় জর্জরিত, আল্লাহ তখন সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা সূরা কাউসার নাজিল করে দেয়। এই হলো সূরা কাউসারের শানে নজুল, শানে নজুল। কেন সূরা কাউসার নাজিল হয়েছে? এই প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল হয়। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে হাবিবে কিবরিয়াকে খুশি করে দেয়। নবী বেতায় ব্যতীত ছিল। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল
আমার বন্ধু বেতায় ব্যতীত বন্ধুর কাছে সূরা কাউসার নিয়ে যা, সূরা কাউসার নিয়ে যা। গোটা কোরআনের মধ্যে দুইটা সূরা আছে ব্যতিক্রম 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 সূরা। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, গোটা কোরআনে এই দুই সূরার মতো কোনো ব্যতিক্রম সূরা নাই। ব্যতিক্রম কেন বললাম? সূরা ইখলাস আর সূরা কাউসার দুইটা ব্যতিক্রম হওয়ার কারণ হলো গোটা কোরআনের মধ্যে কোনো না কোনো সূরার মধ্যে বিভিন্ন আলোচনা থাকতে পারে, প্রাসঙ্গিক কিছু কথা থাকতে পারে, কিন্তু দুইটা সূরার মধ্যে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই। একটা হলো শানে এলাহি সূরা কাউসার সূরা ইখলাস, আর একটা হলো শানে রাসূল সূরা কাউসার। গোটা কোরআনে আল্লাহ নিজের জন্য একটা সূরা রাখছে, বন্ধু বন্ধুর জন্য আরেকটা সূরা, শানে এলাহি আল্লাহর জন্য, শানে রাসূল নবীর জন্য, নবীর জন্য সূরা কাউসার নাজিল কইরা শুধু নবীর শান মান মর্যাদা তুলে ধরছে। শানে এলাহি সূরা ইখলাসের মধ্যে আল্লাহর শান আর মান মর্যাদা তুলে ধরছে। একটা জিনিস চিন্তা করবেন, নিজের জন্য একটি সূরা, বন্ধুর জন্য আরেকটি সূরা। নিজের সম্মান মর্যাদা, বন্ধুর সম্মান মর্যাদা। তাই আমি বলি, নবীর শান মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য বাপ দাদার ছড়ি বৈতিকা বলার দরকার নাই, গাঞ্জা করি কথা বলার দরকার নাই, কারণ আল্লাহ নিজেই তার বন্ধুর জন্য একটা সম্মানের সূরা নাজিল করছে। সেখান থেকে আলোচনা করলে যথেষ্ট। গিচ্ছা কাহিনী দিয়া কাল্পনিক গল্প বইলা নবীর শান বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করিয়া আমার নবীর শান আর মান মর্যাদা তুলে ধরছে। সুবহানাল্লাহ। আসেনি থাকলে কন্যা করে কাউসার নাজিল হইছে, বলুন তো কেন নাজিল হইছে? নবীরে খুশি করার লাগি। বেঈমানরা রাসূলকে অপমান দিছে, আপনি কুরআন নির্বংশা মুহাম্মদের জন্য, মুহাম্মদের বংশ বিস্তার থাকবে না। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, প্রথম বলে নিশ্চয় আমি আপনার জন্য কাউসার রাখছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে কাউসার দেব। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ বলেন যারা আপনাকে আবতার বলে গালি দিছে মানে আপনি নির্বংশা। আল্লাহ বলেন আপনি নির্বংশা নয় গো নবী, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকুরা। কথা হয় না? কারণ আপনার সম্মান আর মর্যাদা, আপনার নাম থাকবে ততদিন দুনিয়া আছে যতদিন। কথা হয় না? বলুন তো দেখি, আবু লাহাবার নামটা কি মানুষ সম্মানের সহিত লয়? আবু জাহিল্লার নাম কি সম্মানের সহিত নয়? আবু জাহিল্লার বাড়িতে মানুষ গিয়া বাথরুম করে, ঠিক না বলে? না বলে, নিজে আমি করেছি খাম, আমি কাম করেছি। আবু জাহিল্লার বাড়িটারে এখন বাথরুম বানাইছে। হাজী সাহেবরা গেলে পরে সেখানে বাথরুম করে, আর আমার নবীর গড়টারে লাইব্রেরি বানাইছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন, হাবিব তারা আপনাকে বলে আপনি নির্বংশা। না গো নবী, আপনি নির্বংশা নয়, আমি আল্লাহ আপনার জন্য সূরা কাউসার নাজিল করছি। আর আমি যে আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি, এটারও একটা কারণ আছে। কারণটা খুব গুরুত্বপূর্ণ, আমারও শোনা দরকার। নবীর ছেলে ছিল, নবীর ছেলেগুলো বালেক হওয়ার আগে আল্লাহ দুনিয়াতে এনেছেন। এখন প্রশ্ন হইল, দুনিয়ার থেকে নবীর ছেলেগুলারে কেন নিলেন? যদি দুনিয়ার থেকে ছেলেগুলারে আল্লাহ না নিয়ে আসতেন, তাহলে সমস্ত নবীগুলোর সম্রাট রাসূল হয় না, সমস্ত নবীর সম্মান আর আমাদের নবীর সম্মান এক হয়ে যেত, বেশতি হইতো না। কারণ অন্যান্য নবীদের বাবা ছিল নবী, ছেলেও নবী। সেই সূত্রে আমার নবীর সন্তানরা যদি বেঁচে থাকতো, তাহলে বাবার পরে পরবর্তী নবী হইতো নবীর সন্তানরা। কথা কয় না? নবীর পরে যদি সন্তানরা নবী হইতো, তাহলে আমাদের নবী আর শ্রেষ্ঠ নবী হয় কেমনে? এই জন্য আল্লাহ নবীর সন্তানগুলিকে নিয়ে আসছে। এখন প্রশ্ন হইল, তাহলে তো আল্লাহ ছেলে সন্তান না দিলেই পারতেন। আবার ছেলে সন্তান না দিলে বেঈমানটা করতো আটকুরা, ওই যে ছেলে ছেলে নাই, ওটা মেয়ে আছে। এই জন্য আল্লাহ দিছেন, নিয়ে আসছেন।
নিয়ে আসছেন কেন? নবীর সম্মান বাড়ানোর জন্য। আচ্ছা মনে করেন নবী যদি আল্লাহ নাও বানাইতো আর রাসূলের একজন ছেলে যদি জীবিত থাকতো, আমরা যে কোয়ালিটির উম্মত, আল্লাহ নবুয়ত না দিলেও আমরা জোর কইরা নবী বানাই লিতাম। কারণ আমরা যে হাসল কথা হয় না দি, কারণ আমরা দেশের ফিরের গড়ের ফির হয়ে যায়, কথা হয় না বাপ আসেন ফির। আচ্ছা উনি বুজুর্গ আছেন, আমল আখলাক উনি ফির হইছে, ওমা ফুলায় দাড়ি খাটে ফ্যাট একটা গাওয়া ব্যাঙের মতো, এও বলে ফির। মুড়ি আন্ডা খায়, আপনার কোনো টেনশন নেই, লেখাপড়া পাও কার না তো আপনি সেটাত বইয়া দেখেন আপনার বাপরে যেভাবে মুরগার আন্ডা খাওয়াইছে আপনারা খাওয়ান, কথা হয় না। আমার জীবনে বহুত ফির দেখছি, বাপ হাসিন ফির। আচ্ছা আমি সমালোচনে বাপ ভালোই আছে, ওমা হেতেও ফির হয়ে গেছে। ওখানে এটা হেমাচ্ছে সাপ, সাপের ঘরের সাপ, ওমা সাপের দেখি দাঁড়িয়েও না। আচ্ছা আমি একটা ঘটনা কই আপনার বিরক্ত একেবারে আল্লাহর কালামের সামনে যদি একটা কথা মিথ্যা বলি হাসরের মাঠ আমার জিব্বা কাটে লেগে। কোরআন সামনে রেখে বলছে, আমার জীবনে একটা কারগজারি শুনাই। আমি এক জায়গায় তারাবি পড়াইতে গেছি রমজান মাসে। আচ্ছা ভালো কথা, তো তারাবি পড়াইতাম গেছি পড়ে, আমার এক লজিং আছিল লেগে মেম্বারের উপর। এই মেম্বার হলো 25 বছরের মেম্বার, বেটার ভাবারটা কম না বেশি আবার আছে এই বেটার করে লজিক। তো মাশাআল্লাহ আমি কেন খাই আর থাকি। একদিন যেই গরু আমরা থাকতাম, প্রথম ফার্স্ট আমি গিয়ে একটা কাম করলাম কি, যেই গরু আমি থাকতাম এই গরু গিয়া দেখি চেয়ারের মধ্যে এক হিসাবি বাবা বসা, এই ছবি আমার একেবারে খাটের মধ্যে সামনে লাগাই রাখছে। তা আমি কি তা করছি, চিন্তা করলাম এটা নিয়ে আমি উল্টায় তো রাখছি। উমা মেম্বার কেমন জানি একদিন আমার রুমে এসে, হুজুর ছবি উল্টাইছে কেটা? আমি উল্টাইছি, সব বলাস করে লাইছেন, আমরা সব বলাস করে লাইছি। খামটা কি করলেন আপনি? আমি কি তা করছি? হয় আমরা আমার ফিসাবের ছবি উল্টাইছে। বেটা এমন চেতা চেতছে, আমার এখন চাকরি যায় যায়, লজিংও যায়, লক্ষণ দিই খুব খারাপ, এমন চেতা চেতছে। পরে আমি তো ছোট মানুষ, ছাত্র মানুষ, ফতুয়া দিল, আমার ফতুয়া গ্রহণযোগ্য না। আমি বলে মনে হয় আমরা রুজুররা কইছে ছবি থাকলে নামাজ হয় না। সব ছবি আর ফিরের ছবি কি এক? এখন তো বালাগাম হয়েছে। পরে কি করলো, দুই একজনে ফোন দিছে, জ্ঞানী মানুষ তো মোটামুটি তো 25 বছরের মেম্বার, মোটামুটি তো আর একেবারে মাথা মোটা না, মোটামুটি মাথা আছে। ফোন দিছে আমাদের মাতব্বর কেন্দ্রীয় মসজিদে, দিয়া ফোন দিয়া হুজুর ছবি করো থাকলে কি নামাজ হতো না? না না নামাজ হতো না। বেড়া ফোন কাটতে না, আমার দলের ইমাম সাহেব ফোন দিতে, তখন বেড়ার কিছু ফির ভাই এরার কাছে ফোন দিছে। যে মনে বন্ড সন্ধ্যার যেটি ও বন্ধ দেবো, এইটা তুমি স্বীকার করতে হইব। হ্যাঁ ও কইছে, এখন এটা কথা ঠিক হই, ছবি থাকলে নামাজ হবে না। বন্ধু বেটা 2-3 ফোন দিয়া দেয় একই কথা কয়। পরে আমার কয় ছবিটা দিন, ছবিটা দিন, দিছি, লইয়া এখানে লইয়া গেছে, আমার রুমারি ছবি রাখছে। আচ্ছা বালা কথাই, এটা হলো এক ঘটনা। তুই বাস আমি বলছো এমনি তো আমার বিকাপা তো মোটামুটি। ওখন 25 রমজান হয়ে গেছে, তাহলে আমি আর আসি কদি 2 দিন আছি। এর মধ্যে বৃহস্পতিবারে দেখি আর গড় টর সুন্দর কইরা মোছা টোছা দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। কিরে ঘটনা কিতা? আচ্ছা কি কোনো দোয়াটো আছে কি? আমরা ফিরসা পাইতেছি। আচ্ছা ফিরসা পাইতেছে, বালা কথা, বিছনা চাদর টাদর আমার খাট মাট সব একবারে পরিষ্কার সুন্দর করে রাখছে। মাশাআল্লাহ আমিও খুশি। এখন ফিরসা পাইতেছে কইয়া তারা মুরুখ টুরুখ জবাই করে দিনের খাওয়ানাও সেই রকম করতেছে। মাশাআল্লাহ আমিও কই আজকে গ্রাম চতুর্দিকে আসতেছে, এক ছিল তো ফিরসা পরিছিল, খাইতে তো পারবো অসুবিধা নেই। আচ্ছা এখন মাগরিবের পরে আমি ইফতারি করে গিয়ে আমি এক জায়গায় শুয়ে রয়েছি, এখানে আমার রুম দখল ওই ফিসাবের জন্য। আমি আরেকজন দিয়ে রয়েছি, আমার আয়াসিরা আমার লজিং ওই মেম্বারের বউ আসি মুরব্বী মানুষ মেসাব এখানে বই রয়েছেন। ফিসাব যাইছে আসরের প্রতি, আমি তো একবারও গেলেন না। হ্যাঁ আপনি একটু যাওয়ার দরকার আছে না? আমি ফিসাব আইলো কোন সময়? আসর তো তাই বলেছি, আমি তো ফিসাব তো গায়ে পাই না। বড় আমার 2-3 বার রুমে গেছি, কিন্তু ফিসাব তো আর পাই না। বারে একবার যাই বিদ্যা, একবার যাই ফিসাব কই, ও ফিসাব কই আসরের পর আইছে। সেতায় মাথায় আমি ঘরে গেছি, গিয়ে সালাম করে কত মুসিবত। ওমা আমি দেখতে আমার তালু জিপটা লেগে আছে, দাড়ির বংশ একবারে কোরআন সামনে রেখে যদি একটা মিথ্যা কথা বলি, দাড়ি তো নাই নাই, টুপিটাও নাই, সুইস পাজামা ছিল, সুইস পাজামা, এটা কি পাজামা পাওয়া, সাদা সিফাতে ধরে রাখে, আবার একবারে শেষ মাথা দেবেন টিক বুতাং লাগাই তো রাখে। এই পাজামা ব্যক্তির ভরা ঘন্টার নিচে টাকনুর নিচে গিয়া পড়ছে সুইস পাজামা, আর একটা সাদা পাঞ্জাবি ভিন্দা বাবা বেচারা বইয়ে রয়েছে, বেটেন ইতা করতে সুমাইয়া হের আঙ্গুল দলা বানা নিতেছে, খাটাসে করে খাটাসে বলতে
এমন সুমানি সুমাই আমি কিতাব দেখুন আমি এই যে চাইছি চাই দিছি প্রিন্সের মতো চেহারা কি চমৎকার, কারণ যেই পরিমাণ মুরুখ খায় সুন্দর হইতো না কেমন। হেতে যদি ফির হয় আমি চিন্তা করি তো শয়তান কি হইব, কথা হয় না। আফসুস লাগে ভাই, আপনারা মনে করতেছেন গল্প কইতেছি, এরকম আমার নিজের চোখকে দেখছি। তাহলে আপনারা বলুন আমরা যদি ফিরে কেন বানাইছি বাপ আসেন ফির। আমি আবার লজিং ফুলারে জিজ্ঞেসলাম, হে আবার কলেজে আমি বললাম আচ্ছা এবারে তোমরা ফির মানো না, ওনার আব্বা ছিল খুব কামেল ফির, অনেক মজা ছিল ফিরে। আমি তো বুঝলাম তো বেটার কি সাবের ফুলা সাপ না, তার মানে বুঝলাম আমি বাপ যে ফির আছি। এখন ফুতের দাড়ি তাহুক বা না তাহুক, নমাজ তাহুক বা না তাহুক, কোনো কিচ্ছু না তাহুক, কিন্তু বাপের ফির আছিল ছেলেও ফির। এরম বংশপরায়ণ আসেনি ফির। আচ্ছা তা আমরা যদি জাতি হই, নবীর ছেলে যদি থাকতো আমরা কি করলাম হইলে, কথা হয় না, জোর হইলে আমরা নবী বানাইলাম, কথা হয় না। আমরা যে উম্মত, এই জন্য আল্লাহ কয় আপনার ছেলেগুলিকে আমি বালেগ হওয়ার আগে নিয়ে আসছি। কেন নিয়ে আসছে? আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেওয়ার জন্য, কমানোর জন্য নয়। কারণ আমি আপনাকে সমস্ত নবীগুলির সম্রাট বানাইছি, আপনার পরে কোন নবী নাই, খাতামান নবিয়্যিন হিসাবে আপনাকে আমি স্বীকৃতি দিছি। নবী গো আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা সব নবীর থেকে বেশি দিলাম, আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম, সমস্ত নবীদের ইমাম বানাইছি। আপনার সন্তানগুলি যদি দেখে তাহলে আপনার সম্মান আর সব নবীর সম্মান এক হয়ে যায়। তাই আমি আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি। আপনি মন ঘাবড়াইবেন না, মনের মধ্যে আপনার যা কষ্ট ছিল এই কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এই কষ্ট দূর করার লাগে আমরা কাউসার দিছি। কাউসার কি? এই কাউসারের ব্যাখ্যা যদি দেয় আপনারা খুব বিরক্ত হইতেছে। আচ্ছা সমস্যা নাই, বেশি সময় না, একটু টেনে টুনে লইয়া যাই না, বিরক্ত হইতেছেন। কটা বাজে? 11টা। আল্লাহ কি কয় যে আপনারা আমি কাউসার দিন, ছেলে এনে লইছি আপনার, কিন্তু আপনারা আমি কাউসার দিতেছি। কাউসার কি জিনিস শুনেন। আল্লাহ বলেন হাবিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আদম নবী 350 বছর কাঁদছে গো নবী, লজ্জায় শরমে আসমানের দিকে তাকায় নাই 350 বছর। যুবক ভাই আমরা তো গুনাহ করি সেকেন্ডে সেকেন্ডে, গুনাহের প্রতিযোগিতা করি, আমাদের লজ্জা নাই। আর আদম নবী গুনাহ করে নাই, মাত্র একটা জিনিস বলাইয়া দিছেন আল্লাহ, শয়তানের দোকাত করে ফল নিষেধ করছিল, খাইছে। এই যে লজ্জায় 350 বছর আদম নবী কাঁদছে, কোনদিন লজ্জায় আসমানের দিকে তাকায় নাই। 350 বছর কাঁদছে গো আদম নবীকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই গো নবী। আদম নবী আমার জন্য পাগল ছিল। আদম নবী 350 বছর কাঁদছে, আমি আল্লাহ তারে হাউজে কাউসার দান করি নাই। আপনারা জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 950 বছর দিনের দাওয়াত দিছে। 950 বছর দিনের দাওয়াত দিয়া নূহ পয়গম্বর উম্মত বানাইছে 40 জন। এই আশিক রাসূল কয়জন? কথা কইনা দি কয় বছর দাওয়াত দিয়া? 950 বছর দাওয়াত দিয়া নূহ নবী মাত্র উম্মত পাইছে 40 জন। এই 950 বছর নূহ পয়গম্বর কাঁদছে, চোখের পানি ঝরাইছে উম্মতের জন্য। নূহ নবী দিনের জন্য, ইসলামের জন্য কষ্ট করছে, কিন্তু আমি আল্লাহ খুশি হইয়া তার কাউসার দান করি নাই। নবী গো খলিলুল্লাহ আমার বন্ধু পাগল আমার জন্য, খলিলুল্লাহ আমার প্রেমে পাগল হইয়া তার কলিজার টুকরা সন্তানকে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত, পরীক্ষায় উত্তীর্ণ। 1টা 2টা নয়, অসংখ্য অগণিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে খলিলুল্লাহ। আমার জন্য আগুনে চাপ দিল খলিলুল্লাহ, একটার পর একটা ইতিহাস তৈরি করলো খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবী গো আমার জন্য আগুনে চাপ দিল, আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই। কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, কথা হইতো, কথোপকথন হইতো। এত মহব্বতের মূসা আমার কাছ থেকে হাউজে কাউসার পায় না। নবীজি আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি, আর এর বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। এখন আসুন কাউসার দে দান করলো, আল্লাহ নিজেই বন্ধুরে গিফট করছে। যুবক ভাইরা, আমাকে যদি বিদেশ থেকে কেউ কয় হুজুর আপনার জন্য একটা আইফোন পাঠাবো, যেদিন থেকে কইব হুজুর আইফোন পাঠাইব, সেদিন থেকে আমার ভিতরে খালি কল্পনা জল্পনা, ঘুমানোর মধ্যে দেখবো আইফোন কোন সময় ভিতরে একটা অস্থির থাকবো। বেড়া কইছে ফাটায় না কেন, কতক্ষণ ফাটায় না কেন, যদি এক সপ্তাহ যায় তখন কইছিন ফাটাইব, হুদুদি আমার কেড়ে এই শখটা দেখাইব। কথা ঠিক নেই? আপনারা আমি কইছি দিমু, না দেই, যতক্ষণ পর্যন্ত না দিছে আমার ভিতরে এটা বাইরেই কইছে ঠিক হোক, কিন্তু কোন সময় দেয় কিতাব আল্লাহ বলে এমনটা আমি করবো না। আপনাকে বলছি হাউজে কাউসার দান করব, কিন্তু আপনাকে শুধু দুনিয়ার জমিনে বললাম, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমি দেখাইলাম না, এমনটা হবে না। হাউজে কাউসার নবীর ঘোষণা দিয়া আমার আল্লাহ বলেন, বন্ধু আসেন আপনাকে কাউসার দেখায়া দিব। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে শুধু গিফট করব এমনটা নয়, আসেন আপনাকে একটু দেখায়া দেই। আল্লাহ তখন বন্ধুরে হাউজে কাউসার দান করছে, দিবে এমনটা শুধু বলছে এমনটা নয় গো, হাউজে কাউসার দেখানোর জন্য বন্ধুরে ইনভাইট করছে, আসেন বন্ধু আপনারে হাউজে কাউসারটা আমি দেখায়া দেই। তাই আমার আল্লাহ বলেন, বন্ধু আসেন আপনাকে দেখায়া দেই। মেরাজের রজনীতে বন্ধুরে 7 আসমান টপকাইয়া আল্লাহ নিজেই আরশে আজিমে নিয়ে গেলেন, বন্ধুর কাছে নিয়ে গেলেন, ভ্রমণ করাইলেন, সব দেখাইলেন। ইজ্জত কারে কয় রে, তুর পাহাড়ে মূসা নবী যখন উঠছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আমার মালিক বলেন, মূসা সাবধান, জুতা নিয়ে উঠবি না, জুতাটা বড়, এই পাহাড়টা বড় পবিত্র, জুতা নিচে রাইকা তারপরে তুর পাহাড়ে উঠবা। মূসার ক্ষেত্রে তুর পাহাড়ে জুতা উঠতে দেয় নাই। আর আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমার বন্ধু যেন সাবধান জুতা না খুলে, আমার বন্ধুর জুতাটা লইয়া যেন আরশে আজিমে আসে। বন্ধুর জুতার দুলার কারণে আরশে আজিমের সম্মান বেড়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, সুবহান আল্লাহ। বলে, হাবিব আমি আপনাকে কতটুক মহব্বত করি গো নবী। মূসা নবী আমার জন্য পাগল ছিল, কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল ছিল, আদম নবীর থেকে দিয়া ঈসা রূহুল্লাহ সব পয়গম্বর আমার জন্য পাগল ছিল, সবাই ছিল আমার বন্ধু, আমার জন্য পাগল। খলিলুল্লাহ আমার জন্য পাগল, কালিমুল্লাহ আমার জন্য পাগল, সব নবীরা আমার জন্য পাগল। আর হাবিবুল্লাহ মানে হলো আমি আল্লাহ আপনার জন্য পাগল। আল্লাহ বলে, আমি নিজেই তো আপনার জন্য পাগল। তাই জুতা লইয়া আরশে আজিমে আল্লাহ উঠাইছে, আরশে আজিম নবীর জুতার দোলায় ধন্য হয়ে গেল। এবার আরশে আজিমে নিয়ে নবীর জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া হাউজে কাউসার দিবে আল্লাহ ঘোষণা করছিল। এবার আল্লাহ বলে, বন্ধু আসেন, হাউজে কাউসার আমি আপনাকে দান করছি, এই হাউজে কাউসারটা আপনাকে দেখায়া দেওয়ার জন্য 7 আসমানে উঠাইছি। নবী বলেন, আমি তাকায়া দেখি 1200 কিলোমিটার এরিয়া লইয়া একটা কূপ। কত কিলোমিটার? 1200 কিলোমিটার এরিয়া লইয়া একটা কূপ। এই কূপের নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার সাধারণ কোনো পানি নয় গো, সাধারণ কোনো পানি নয়, দুনিয়ার কোনো পানি না, দুনিয়ার কোনো পানি না। এই হাউজে কাউসারের পানি
এটা দুধের চেয়েও বেশি সাদা, এটা মধুর চেয়েও বেশি মিঠা, এটা মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এমন একটা পানি আমার আল্লাহ বন্ধুরে দান করছে। আল্লাহ বলেন, বন্ধু এই পানির এত গুণ, এত গুণ, এত গুণ, এত গুণ। এই পানিটা যদি কেউ একবার পান করে, এক পেয়ালা পান করে, 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আনুসরা বলুন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানি সাধারণ কোনো পানি নয় গো নবী। আমি আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কাউকে এই পানি দান করি নাই। বন্ধু আপনার জন্য, আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করছি। যুবক ভাই, এই পানির গল্পটা হলো এমন, সূরা কাউসার নাজিল কইরা নবীর সান্ত্বনা দিয়া পানির কিছু গুণকীর্তন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন, এই পানিটা এত দামি, কারা পাবে কারা পাবে না জানার দরকার আছে। কারা পাবে কারা পাবে না আগে শুনুন। না পাইলে কি হবে, পাইলে কি হবে, কথা কয় না। যদি হাউজে কাউসার কেউ না পায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। হাউজে কাউসারের পানি যদি কারো কপালে না জুটে রে, তাহলে শুনে রাখো, যেখানে দাঁড়াইবা আদাত উপরে সূর্য, এখনকার সূর্য 9,30,00,000 মাইল উপরে, এই 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি। আর সেদিন আল্লাহ বলেন একেবারে কাছাকাছি চলে আসবে সূর্য। আর আল্লাহ বলবেন, সূর্য রে, তোর মধ্যে যত ক্ষমতা আছে নাফরমানদেরকে আজকে দেখায়া দে। সূর্যের তাপে মাথার মগজগুলি গলে 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 বাতের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। উপায় নাই, উপায় নাই। একটা দুইটা দিন নয় গো, 50,000 বছর উপায় থাকবে না। যুবক ভাই, সেদিন আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা আমার কথা তাই, কোরআনের কথা, কেউ কারো হবে না। ভাববেন না বলে একটা মুড়া ফির ধরছি, চিকন ফির ধরছি, জড়া ধরছি, ল্যাংটা ধরছি। আল্লাহর কসম, কেউ কারো হবে না। কোরআনে বলছেন কেউ কারো হবে না। সেদিন একমাত্র সুপারিশের অর্ডার পাবেন স্বয়ং সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ যদি করতে চায় পয়গম্বর করবে, এছাড়া কোনো পীর ফকির সুপারিশ করার যোগ্য নেই। কথা কোন ঠিক নেই। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মুখে একটা কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। আদম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, লক্ষ লক্ষ নবী রাসূলগণ যদি বলে ইয়া রাব্বি নাফসি, তাহলে আমরার ফিরে না কি কইব? ফিরে আপনারে জান্নাতে লয়ে যাইব। যুবক ভাইরা আমার, পীর শব্দটা বাংলায় অর্থ তুললে হয় উস্তাদ। বলুন কি? উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? আমরা পীরের বিরুদ্ধে নয়, হক্কানি উস্তাদ যারা আছে তারা মুরিদানকে শিক্ষা দেয়, তাই আমাদের কাজ হলো শিক্ষা দেওয়া। পীরের কাজ কি? কোন দিকে গেলে জান্নাত, কোন দিকে গেলে জাহান্নাম শিখাইব পীরে। কিন্তু এখন পীরের শিখাইবার কাজ বাদ দিয়া খালি গরু ছাগল নিয়ে টানাটানি। আমার যুবক ভাই, তাহলে এবার মনোযোগ দিয়ে শুনেন, হাসরের মাঠে তো কেউ কাউরে সুপারিশ করবে না। আল্লাহর নবী বলেন, সেদিন যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করতে পারো, আল্লাহ ঘোষণা দিছে হাউজে কাউসারের পানি যারা পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, আর তাদের উপরে রৌদ্রের তাপ লাগবে না। আরশের ছায়ার নিচে আল্লাহ বলেন তাদেরকে বসার ব্যবস্থা করে দিব।
যুবক ভাই, তাহলে পানি কারা পান করবে, কারা করবে না, কারা করবে, কারা করবে না? আল্লাহর নবী বলেন, আমি হাসরের মাঠে আমার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর থাকবে। আমি এক পেয়ালা পানি লইয়া উম্মতের মুখে দিব, উম্মত পানি পান করে হাসরের মাঠে যাবে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখব আমার সামনে উম্মতেরা দলে দলে আসতেছিল। হঠাৎ করে উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আমি আমার উম্মতকে দেখব না, আমি আমার উম্মতকে দেখব না, উম্মতরাও আমাকে দেখবে না। এমন একটা পরিস্থিতি যখন হবে, চিৎকার দেওয়া শুরু করবে পয়গম্বর, আর বলবে, মালিক রে, আমি তো আপনার কাছে হাউজে কাউসার চাই নাই, আপনি আমাকে গিফট করছেন, আপনি আমারে দান করছেন, কিন্তু উম্মতেরা পানি পান করতে চায়, মাঝখানে কেন পর্দা ফালাইলেন? আমি কেন দেখি না, তারা কেন দেখে না, আমিও কেন দেখি না? আল্লাহ তখন আওয়াজ দিবে, হাবিব, আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। এখন আমি কেন পর্দা ফালাইলাম? কারণ আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার দান্দান বাঙ্গা ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার সেই ইসলাম এই সমস্ত লোকরা মানে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, তাদের মন গড়া ইসলাম পালন করছে। যদি জিগায় পাইছত কই কই বাপ দাদা কইরা গেছে, এরা বাপ দাদার দোহাই দিছে, কোরআন সুন্নাহর দোহাই দেয় নাই, তারা ইসলামটারে বিকৃত কইরা চলছে। তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাবো না। যারা পানি পান করছে তারা আপনার তরিকা মাইনা চলছে, এই জন্য আপনার হাতের পানি পান করাইছি। আর যাদের সামনে পর্দা ফালাইছি তারা আপনার ইসলামটাকে বিকৃত করছে, মন গড়া জিন্দেগি চালাইছে, এই জন্য আমি তাদেরকে পানি পান করতে দেই নাই। আল্লাহর হাবিব শরীর চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে, মালিক, এই উম্মতের জন্য আমি নবীর শরীর থেকে রক্ত জড়াইছি, এই উম্মতের জন্য দান দান ভাঙছি, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি। আর আমি চলে আসার পরে আমার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই। আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমি আপনাদের কাছে জানতে চাই গো, নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আর কোন ফির ফকিরে বাঁচাইতে পারবো? কথা কয় না? যুবক ভাই, তাহলে আজকের এই মাহফিলে আসার পরে কি শিখলাম, কি জানলাম? যতদিন বেঁচে থাকবো তরিকা মানবো কার, হুকুম মানবো কার? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। বলুন, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মেনে যদি চলতে পারি, হাউজে কাউসারের পানি পান করতে পারবো। কারা কারা পানি পান করতে চান হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই হাত তুলে রাখেন। হাউজে কাউসারের পানি চাননি আপনারা? আর অন্তর থেকে কোন সবাই চান? পরীক্ষা করতাম নি? পরীক্ষা করতাম। তাহলে ইমানের আওয়াজ দিয়ে বলছেন সবাই পানি পান করতে চান, বিসমিল্লাহ কইয়া ওই পকেট হাত ঢুকাই দেন। যার পকেটে যা আছে সব বাইর করেন। রুমাল লয়ে যান, রুমাল লয়ে যান, একজনে খালি হাতে যাবেন না, রুমাল লয়ে যান। মাদ্রাসার মাহফিল, পানি পান করতে গেলে নবীর তরিকা মানতে গেলে নবীর তরিকার ভিতরে মাদ্রাসা দান করা আছে, কথা হয় না? তাহলে নবীর তরিকা মাইনা জান্নাতে যাব। হাউজে কাউসারের পানি পান করতে গেলে মাদ্রাসা দান করতে হবে। জান্নাতের রুমাল লয়ে এটারে কুতা দিলে 3 দিন পরে আসি দেয়। তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেল যাদের আছে, মহিলাদেরকে বলছে আপনাদের মধ্যে